আমি এখন রয়েছি খাগড়াছড়ির কলাবাগান এলাকায়। আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন খাগড়াছড়ি 298 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূঁইয়া এবং সাথে রয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। ওয়াদুদ ভূঁইয়া আমাদের এই আজকের অনুষ্ঠানে উনি আমাদেরকে জানাবেন যে এইবার উনি নির্বাচিত হলে যে খাগড়াছড়ির পাহাড়ি বাঙালির ভাগ্য উন্নয়নে উনি কি পদক্ষেপ নেবেন। পাহাড়ি বাঙালির মধ্যে সহাবস্থান, বন্ধুত্ব, বিশ্বাস এবং আস্থা স্থাপনের জন্য চেষ্টা করব। যে অবিশ্বাস থেকে, যে আস্থার ঘাটতি থেকে এখানে সংঘাত হয়, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এখানে অনেক অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যাতে সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। এটা হবে আমার প্রধান কাজ। দ্বিতীয়ত কাজ হলো, আমি তো এই ভোটারদের কাছে নতুন না, পুরাতন। আমি 2001 সালে থেকে 6 সালে আমি অনেক কাজ করেছি। রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ক্যাং ইত্যাদি করেছে। গত 18 বছর এই কাজগুলোতে কোনো রিফায়ারিং হয় নাই, মেরামত হয়নি। আমি দ্বিতীয় পর্যায়ে ওই কাজগুলোকে পুনর্জীবিত করব। জনগণের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। তারপর হলো আয় বর্ধনমূলক। 4000 ফ্যামিলিকে বিনামূল্যে বাগান করে দিলাম আম্রপালি আমের। করার পরে এখন ওই সমস্ত বাগানিরা কেউ বছরে 5 লাখ, কেউ 20 লাখ টাকা আর্ন করতেছে। তো এই অভিজ্ঞতার থেকে আলোকে আমি কিছু প্রকল্প নেব এমন, যাতেগুলো পরিবার ভিত্তিক ডেভেলপমেন্টটা, অর্থনৈতিক উপার্জনটা, আয়টা বাড়ে। এইটার প্রতিক্রিয়া জানতে চাইবো খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব তরুণ কুমার ভট্টাচার্যের কাছে। এখানকার যে শিক্ষা দীক্ষায় যে অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়নে যে ধরনের বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা ছিল, সেগুলো আমরা বিগত সময়ে পাইনি। এর আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের মতো প্রতিষ্ঠান এবং টিটিসির মতো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে 2001 থেকে 6 সালের মধ্যে। তবে এর ভিতরে আমরা যেটা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, এই ধরনের কাজগুলো কিন্তু এখানে তেমন হয়নি। বহুদিন ধরে দাবি জানানো হচ্ছে খাগড়াছড়ি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করার। এই দাবিও কিন্তু এখানে কেউ ভ্রুক্ষেপ করেনি। পর্যটন শিল্প গড়ে ওঠার যে একটি হিসাবে খাগড়াছড়ি গড়ে ওঠার যে একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে, এখানে মানুষের চাহিদা, পর্যটকদের চাহিদা কেবল কার করার, সে বিষয়গুলোকে প্রাধান্য কি পরিমাণ দেবেন, সেটি আমার এই ক্ষেত্রে একটু জিজ্ঞাসা রয়ে গেছে। পাহাড়টা বেসিক্যালি বাংলাদেশের 1/10। এই পাহাড়টাকে আমরা যদি কাজে লাগাতে হয়, তাহলে আমার পরিকল্পনা আছে এরকম, এই জেলার পর্যটন আমি সূচনা করেছিলাম। টুরিস্টরা এখানে এসে 2টা দিন ঘোরার মতো ক্ষেত্র পায়, সেরকম ব্যবস্থা আমরা করব। আমরা যেমন ধরেন যে উনি বললেন যে ক্যাবেল কার তো টুরিস্ট ডেভেলপমেন্টের মধ্যেই ঢুকে যাবে। তো সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তার জন্য তো একটা ঘাটতি আছে। সেই নিরাপত্তাটাকে আমরা সমূলে উৎখাত করতে চাই। কিভাবে? সম্প্রীতির মধ্য দিয়ে, সমঝোতার এবং সবার সাথে আলোচনা করে কিভাবে সলভ করা যায়, ওটার মধ্যে দিয়ে এটা আমি করার পরিকল্পনা আমার আছে। সুষম বন্টন, বৈষম্যহীন ব্যবস্থা করে মানুষের চাকরি বা প্রফেশন বা পেশা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে আমরা আবার পুনঃস্থাপন করার চেষ্টা করব, আরও বেশি পরিমাণে, আরও টেকসই পরিমাণে। পাহাড়ি ভাইদের মধ্যে এরকম একটা কাজ করতে পারে যে পাহাড়ি ভোটারদের মধ্যে, যে ও তো বাঙালি, ওকে আমি কেন দেব। আমি সেই সকল ভাইদেরকে, ভোটারদেরকে অনুরোধ করব যে অতীতে আপনারা আমাকে দেখেছেন, আমার কাছে এসে কোনো পাহাড়ি ভাই ফিরে গেছে, মন্দির চেয়ে ফিরে গেছে, স্কুল চেয়ে ফিরে গেছে, রাস্তা চেয়ে ফিরে গেছে, চাকরি চেয়ে ফিরে গেছে, নজির নাই। যদি একজনও সাক্ষী দিতে পারে যে আমি ফিরে গেছি, তাহলে সেটা আমি দায় নেব। প্রশ্ন হলো, অতীতে যদি আমার এই প্রমাণ থাকে, আমি পাহাড়ি ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাকে পর ভাববেন না, শত্রু ভাববেন না, জাতিগত এনিমি ভাববেন না। আমি আপনাদের জন্য সমান হারে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমি পাহাড়ি ভাইদের জন্য কাজ করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা আগামীতে আবারও অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা জানাতে চেষ্টা করব প্রার্থীরা নির্বাচিত হলে ভোটারদের জন্য কি প্রত্যাশা তারা পূরণ করবেন এবং এখানকার উন্নয়নের জন্য তারা কি অগ্রণী ভূমিকা রাখবেন।